হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ জানি রোজ দিন ব্লগ শেয়ার করা হয় না, পেরে উঠি না বাচ্চা নিয়ে, এটাই আর কি। আর এখন ব্লগটা শুরু করছি সকাল সকাল নয়, প্রায় ওই 9:30-10টা কিন্তু বাজতেই যায়। আর আমি রয়েছি কিন্তু আমার বাপের বাড়িতে কদিন ধরে, কিছুদিন ধরে। আর বাইরে ওই দেখো আলোর জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, কারণ ছেলে ঘুম থেকে ওঠেনি। তবে মিহিরানি উঠে গেছে, মিহিকে আমার খাওয়ানোও হয়ে গেছে। তো এখন রেডি হয়ে নিয়েছি, যাবো কিন্তু একটুখানি বরের সাথে সকাল সকাল ঘুরতে। তার আগে আমরা কোথাও যখন বাড়ির থেকে এই বাড়ির থেকে বেরোই তখন এই মন্দিরে, এটা কিন্তু আমাদের মন্দির, এখানে কিন্তু নমস্কার করে আমরা যখন বেরোই ঢুকি সবাই প্রত্যেকটা লোকে আমরা কিন্তু প্রণাম করে যাই। তো বাইরে থেকে প্রণাম করি, যেহেতু এখন মন্দিরটা বন্ধ। তো এখানে দেখো ভাই ওখানে দাঁড়িয়ে আছে, মানে কাজে যাবে, মানে আমার মামাতো ভাই এখানে অরূপ এখন নমস্কার করবে। আর আমি এখন যেহেতু স্নান টান হয়নি, এখন আমি এখানে ধরবো না। কিন্তু ওই যে বলে ছেলেদের কোনো দোষ হয় না, তো মন্দিরটা ছুঁয়েও প্রণাম করে নিল। তারপরে এখন রিক্সায় বসে যাচ্ছি বাজারে, কিন্তু হ্যাঁ বরের সাথে কিন্তু গল্প করতে করতে যাব, কি করব এইসব কিচ্ছু বলা হয় না, কারণ উনি ফোনে সারাক্ষণ ব্যস্ত থাকে। তো উনি ব্যস্ত থাক, আমি আমার ভিডিওটা করে যাই, আমি আমার কাজটা করে যাই, তোমাদের সাথে শেয়ার করি। এইটা হচ্ছে আমাদের, আমি যেখানে মানে আমার বাপের বাড়ি যেখানে, সেখানকার বাজার। তো আমার বাপের বাড়ি এখানে কিন্তু 3টে বাজার। আর ওই পাশে দেখো, ওই পারে কিন্তু আমপান্নার শরবত দিচ্ছে, যেটা নাকি আমার ইচ্ছে হচ্ছিলো ঝপ করে ঝাঁপ দিয়ে, মানে রিক্সা থেকে ঝাঁপ দিয়ে নেমে আমি কিন্তু খেয়ে নিই, এতটা গরম লাগছিলো। যাই হোক, আমি ভেবেছি আসার সময় আমি খাবোই। তো তোমাদের বাজারটা দেখাতে দেখাতে যাচ্ছিলাম, এটা একটা বাজার। আর বাজারটা কিন্তু অনেক বড়। আর তারপরে চলে আসলাম আরও একটা বাজার, এই বাজারের নাম হচ্ছে পুরনো বাজার, মানে যেহেতু হয়তো অনেক পুরনো বাজার তাই জন্য। কিন্তু বাজারে ঢুকে দেখি ও মা, কোনো কারণে হয়তো ফেস চলে গেছে, সেই কারণে পুরো বাজারটা কিন্তু অন্ধকার, লোডশেডিং, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই কোনো রকম মোমবাতি জ্বালিয়ে কিন্তু সবাই মাছওয়ালারা কিন্তু মাছ টাছ মানে রেখেছে, কিন্তু ভালো করে ওই যে বোঝা যাচ্ছে না। কিন্তু যারা আবার মাছ চেনা তারা কিন্তু এই অন্ধকারের মধ্যেও মাছ চিনে নেবে, কি তাই তো? আর এইখানে দেখো, এটা দেখে কি চিনতে পারছো? লোভ লাগছে তো? হ্যাঁ, আমারও ভীষণ ইচ্ছে হচ্ছিল। তো যাই হোক, এখানে একটু দাঁড়িয়ে রইলাম, মাছগুলোকে একটু দেখলাম, কে কোনটা মাছ নিচ্ছে, দর করলাম, দাম করলাম। তারপরে যাই হোক, এত দাম, আমার বর তো বলছিল জামাই ষষ্ঠী আর আগে ইলিশ মাছের এত দাম, জামাইদেরকে এবার ভিখারি করে ছাড়বে নাকি। যাই হোক, বরকে বললাম এত দাম খাওয়া তো হবে না, তাহলে তুমি একটুখানি ছবিই তোলো, আমি একটু ভিডিও তুলি। ও একটুখানি ছবি টবি তুলে নিল। তারপরে পছন্দ হলো না, ওখান থেকে চলে আসলাম আবার আরও একটা বাজারে। এইটা হচ্ছে আরও একটা বাজার, এটার নাম হচ্ছে মিনি বাজার, মানে ছোট তাই জন্য মনে হয় মিনি বাজার। যাই হোক, এই বাজারেও কিন্তু বর রীতিমতন ঘুরলো, আর ও ভীষণ ঘুরতে ভালোবাসে, মানে ঘুরতে পারো, মানে একদম বোর হয় না, আমার তো একদম ঘুরতে ভালো লাগে না। তারপর ওই বাজারেও পছন্দ হলো না। তারপরে নিয়ে নিয়েছিলাম কিন্তু মাংস, যেটার ভিডিও আমি কিছু করিনি। আর এখানে দেখো, আমার ইচ্ছে হচ্ছিলো এই গরমে একটু দই খাবো, তো ছোটো ছোটো যে ভাঁড়গুলো, ওটা মনে হচ্ছিলো নিয়ে খাই, তো বললো ওটা নিয়ে লাভ নেই, তো একটা এরকম ভারী নিয়েছে, বাড়ি গিয়ে খাবো। যাই হোক, চলো, এটা নতুন মিষ্টির দোকান। আর এখানে যে যেতে বলেছিলাম যে আমি জল খাবই, তো মা আমি আস্তে আস্তে দেখি আমপান্নার শরবতটা শেষ, এখন কিন্তু ওরা দিচ্ছে নিম্বু পানি। আর নিম্বু পানিটা আমার ভালো লাগে, কিন্তু আমপান্নাটা বেশি ভালো লাগে। এই ঠান্ডা ঠান্ডা আমপান্না খেলে কি ভালো হতো। যাই হোক, আমার আসার আগে সবাই খেয়ে নিয়েছে। আর কোন পার্টি দিচ্ছে কোন পার্টি দিচ্ছে আমার দেখে লাভ নেই, আমার জল খাওয়ানি দরকার। আর এখানে দেখো, একটা আমাদের পাড়ারই দিদি এখানে ছিল, আর আমাদের সাথে কথা বলছিল যে জলটা ঠান্ডা ঠান্ডা জল খেয়ে যাওয়ার জন্য 2 গ্লাস মানে এরকম করে। যাই হোক, জল টল খেয়ে এবার বাড়ি চলে এসেছি, বরের সাথে একটুখানি ভাত খাবো। হ্যাঁ, তো এখানে আমি আজকে রান্না করবো মাংসটা, পাতলা পাতলা ঝোল। আর যেহেতু বাড়িতে আজকে আমি আর বর আর মিহি খাবো, আর আমার মা বাবার ছেলে যাবে নেমন্তন্ন বাড়িতে। আর বর দেখো ওখানে ভাত মেখেছে, আমাকে একটু খাইয়ে দেবে। আর হ্যাঁ, মাছের তেল এনেছিলাম, সেটাই কিন্তু তেলের পাতুরি করেছি, তেল পাতুরি দিয়ে মাছ ভাজা দিয়ে এখন ভাত খাচ্ছি। চলো, ভিডিওটা কিরকম লাগলো জানিও।